আমি তো অপরাধ করছি না, আমি তো আমার আত্মবাদী হইয়া সুজানগর মঞ্চরে আমি এমপি ওই বান্ধা হয় একটা বার আমার সুজানগর থেকে মাফ করে দিত। আমি একলা একলা তারা লইয়া যাই। সুজানগর মানুষ মিঠু ভাই লোকে আসছেন প্রচুর। আমিনুল মামার লোকে আতিক মামা আইসেন কেনাডা থাকি, ফাহিম আইসে কেনাডা থাকি, আতিক মামার আত্মীয় স্বজন সব আমিনুল মামার লোকে। দল রাখা দল খালি বললি বিএনপি জামাত রাখা। আমি একবারে একলা আমি তো অপরাধ করছি না, আমি তো আমি যে নমিনেশন লেখছি একটা ইতিহাস লেখা, আমি যে নমিনেশন পেপার দিছি ইনো লেখা সুজানগর স্থায়ী ঠিকানা দক্ষিণ সুজানগর, আমিনুল মামা স্থায়ী ঠিকানা দিছেন ঢাকা। দেখো সরিয়া দেখুন কেন, নাসিরউদ্দিন বিটুয়ে স্থায়ী ঠিকানা দিছেন ঢাকা। সুলতানি সাবর যে মুফতি বেলাল স্থায়ী ঠিকানা দিছেন সিলেট। আর আমি নির্বাচন কমিশনে আমার স্থায়ী ঠিকানা দিছি সুজানগর। সুজানগর মানুষের মান সম্মান বৃদ্ধি করা লাগিয়া আমি চেষ্টা করি, হয়তো আমি বাঁচতাম না, কারণ আমি যারা নার পক্ষে কথা কইয়ার হাজ অযুক্ত হলে জামাতার ইউনুসে মিলিয়া আমার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন দিবা, যদি মারা যায় আমার লাশটা আমার মার কাছে রাখুন যেন রবিনগর গাংঘর। আর ওই একটা কথা হয়ে গেলাম, বুট তো আর শেষ 6-7 দিন আছে। আমি আমার মোটামুটি চলে যাই আর আমার সামর্থ্য অনুযায়ী দুবাই যাই, রুজি করি আর রাজনীতি করি। আমার কেউ সহযোগিতা করে না। দুবাইত আমিনুল মামা লাগে টেকা তুলেন, দুবাইত মিঠু ভাই লাগে টেকা তুলেন। আরে ভাই তুমি তার খা লাগে টেকা তুলে। আমিনুল মামার সংগঠন, আমিনুল মামার জামাতে ইসলাম তার ফকের থাকি তাই একটা টাকা খরচ করা লাগে না। তার সংগঠনে গাড়ি দেখ, তার সংগঠনে খরচ চালা, তাই ফিন ফিনা পাঞ্জাবি জিন্দি শুধু বক্তব্য রাখুন। মিঠু ভাই শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, তুমি তাই তারা লাগে টাকা তুলবে, বলে টাকাও দিও না, কিচ্ছু দিও না, লোকে থাকিও না। আমার জন্মগত অধিকার আত্মবাদী হইয়া সুজানগর মঞ্চরে আমি এমপি ওই বান্ধা হয় একটা বার আমার সুজানগর থেকে মাফ করে দিত। আমি আর নির্বাচন করতাম না, খোদার কসম আমি আর নির্বাচন করতাম না। আমার শেষ নির্বাচন, আমি একলা আমার একে মারি লিব। আমারে মারলে বললে থেকে লাশ আনার মধ্যে কেউ নাই, নূর থাকে আমার লেগে। আমার একটা বার আমার সুজানগর থেকে বঞ্চিত করেন না কেন? সাবুদ্দিন সাহেবের লেগে নির্বাচন করছি, সুজানগর থেকে সাবুদ্দিন সাহেবরা আপনারা ভোট দিচ্ছেন, সিরাজউদ্দিন সাহেবরে ভোট দিচ্ছেন। আমার আমিন মামা আর আমরা দুইজন, আমিন মামারে হইব মামা ইফিরা বাইন্দারে দিলকা। আর আপনি যদি ফাঁস হয়, আপনি যদি হয় নয় আমি ফাঁস করবো, আপনি আমারে দেখাক্কা যে বাইন্দা রিয়া যাও আমি ফাঁস করি লিয়ার, ওই ফর্মুলায় ফাঁস করি। আর আওয়ামী লীগের বুট দের, বাগানে বুট দের, কাক টাকায় বুট দের, আপনি তো জামাতের বুট দিয়ে মামা ফাঁস করতে পারতেন না, কিয়ামতের আগ পর্যন্ত পারতেন না মামা। ফাঁস করবা যদি ইঞ্জিনিয়ারিং করেন, এর আগে পারত না। যদি আমিনুল মামা সাইন ফাঁস করতা তাহলে আপনারা সব জমক্কা সারা সুজানগরের মানুষের হলে আমি কইব যে আমিও আমিনুল মামারে ভোট দিব, আমিও ভোট দিব সুজানগর এমপি থাকা। আর যদি আমিনুল মামায় মনে করেন আপনার চকুর যদি দৃশ্যমান হয়, আপনারা যদি দেখেন যে আগামী 12 তারিখের আগে বড়লেখার রাজনীতি উল্টি গেছে, চেঞ্জ হয়ে গেছে, লাঙ্গলের জোয়ার সৃষ্টি হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাহলে আমিনুল মামার সহ মরে লাঙ্গলে ভোট দিন। আর আমি কিছু হইলাম না, আবেদন রাখিয়া গেলাম, ভুল ত্রুটি হইলে মাফ করেন। যেন জীবন চলার পথে অনেক লোকে অনেক ভুল ত্রুটি করছি, মুরব্বী হল এই এলাকাত বড় হয়েছি, আপনারা আমারে ফালছন, আপনারা আমারে রিয়াজ হইয়া দেখার ক্ষমতা সুজানগর মানুষের আর কেউ নাই, কেউ রিয়াজ হইয়া দেখা না। বাজারও আইলে লুলিয়া হয়ে রিয়াজ কিতাবে, কেন কইন রিয়াজ কিতাবে শুনি রিয়াজ হইয়া দেখার ক্ষমতা আপনারা, এই রিয়াজ গুতারে আপনারা শেষবার আমার হয়তো আমার জীবনের শেষ নির্বাচন, আমার জীবন সার্থক হইব। আমি গর্বিত হইব, এমপি না হইলেও এমপি হইব,
আমি যাতে গর্বিত করতাম যে আমার সুজানগর মানুষ আমার মূল্যায়ন করছেন, এলাকার মানুষের মূল্যায়ন করছেন। আমি হইয়ান না যে আমিনুল মামারে আপনারা খাজুল হলিতা, আমিনুল মামারে বুঝাইন যেন যদি আমিনুল মামা ফাঁস করেন তাহলে আমারে লইয়া আইন যেন আমি সহ আমিনুল মামারে ভোট দিব। কিন্তু নৌকার ভোট আমি পাইয়া না। নৌকা দিলার লাঙ্গল নৌকা দিলার আপনারা বিশ্বাস রক্ষা আওয়ামী লীগের একটা ভোট জমাতে পাইতো না, কোন হদিস নাই। বিএনপিও পাইতো আছিল, মিটু বাইরে হয়ে বাগান সাগানে যাইও না, খালি তোমার বাগানে যাও। এটা ফয়সালা হয়ে গেছে। বিএনপির যে বুট আছে ওগুন এনাফ, আর আওয়ামী লীগের বুটের দরকার নাই। আওয়ামী লীগে আমার বুট দিতে হইব, কেনে দিতে হইব? আওয়ামী লীগ লাগি আমি দূষণ, আওয়ামী লীগ লাগি আমি বদনামি, আওয়ামী লীগে লাগি আমার পার্টি অফিসে সাইবার আগুন জ্বলছে, আওয়ামী লীগ লাগি ফেসবুকে আমার তারা দালাল হয়, আওয়ামী লীগ লাগি আমার ভোট গাছের গুটাতি ইটায় আমার গালিয়ায়। এই আওয়ামী লীগের দূষণ হিসাবে আমি বদনামি হই, আমি খাই গাইল, আমি ওই বদনাম। যারা আমার গালিয়ায় তারা যদি আওয়ামী লীগের বুট দিয়ে আল্লাহর গজব লাগিয়ে দিব, আল্লাহর গজব লাগিয়ে দিব। যদি আওয়ামী লীগ 10 জন মানুষ ভোট কেন্দ্র যায় 8টা লাঙ্গল দিব আর নাক দিব। আর আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্র যায় না, আমি ফেল, খালাস, আমি ফেল। বিএনপি ফাঁস, বিএনপি ফাঁস। কারণ বললে আর দুনিত আওয়ামী লীগের পরেও বিএনপি টাকা যেন আওয়ামী লীগ নাই না বিএনপি। বিএনপি আর আওয়ামী লীগ হইল ব্রাজিল আর আর্জেন্টিনা, কিন্তু আর আন্দোলন লাভ নাই তো। জামাত জাতীয় পার্টি এটা ফ্রান্স, জার্মানি টার্মানি ওটা, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ আর্জেন্টিনা আর ব্রাজিল। বুঝতে পারছি না। আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্র যায় লাঙ্গল ফাঁস, আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্র যায় না দানরসলা ফাঁস, লেখে রাখে লোকটা। কিন্তু যদি ভোট ফাঁস হয় তাহলে আমিনুল মামু এমপি বিনা পাওয়ারে এর লাগে না দো আর লোকে বুঝিয়া দো। যদি দেখো দান সুসা বুসা এই সে আছে তো দুঃখ কষ্ট যন্ত্রণা, রাগ গুছা না করিয়া লাঙ্গল মরে খামো লাগাও। বুটের পরে ফেল করলেও বিএনপি যোগ দিন, ফাঁস করলেও বিএনপি যোগ দিন, বুঝল তো? আর কোনো সমস্যা আছে একবারে হইয়া দিলে এলাম। বলা থাকবা, আল্লাহ হাফিজ, আমার লাগে দোয়া করবা।